আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, এখানে আপনারা যে প্যাসেজটি দেখতে পাচ্ছেন, প্যাসেজটিতে আমি এখন সাফিক্স এবং প্রিফিক্স সংযুক্ত করে যে ওয়ার্ডগুলো দেওয়া আছে আমাদের এই যে ব্র্যাকেটের মধ্যে, ইন দ্য প্যারেনথেসিস অর্থাৎ ব্র্যাকেটের মধ্যে যে ওয়ার্ডগুলো দেওয়া আছে এগুলোতে আমরা সাফিক্স এবং প্রিফিক্স বসিয়ে এই প্যাসেজটা কমপ্লিট করে দেখাবো। তো ভিউয়ার্স সঙ্গেই থাকুন। তো স্মার্ট বাংলাদেশ ইজ এ নিউ টার্ম, অর্থাৎ আসলে স্মার্ট বাংলাদেশটা হচ্ছে একটা নতুন টার্ম বা নতুন শব্দ। ইট রেফার্স টু দ্য ভিশন অফ, এইটা নির্দেশ করে কি, দ্য ভিশন মানে একটা লক্ষ্য নির্দেশ করে, অফ ড্যাশ বাংলাদেশ মেক। এখানে আমাদের এটাকে চেঞ্জ করতে হবে, এখানে হয় সাফিক্স নতুবা প্রিফিক্স বসিয়ে আমাদের কি করতে হবে, এখানে কমপ্লিট করতে হবে। বাংলাদেশ টেকনোলজিক্যালি মানে প্রযুক্তিগতভাবে বাংলাদেশে কিছু উন্নত করে, এটাই বোঝাচ্ছে এখানে। এবং ডিজিটালি এম্পাওয়ার নেশন, এবং যাতে কি করে ক্ষমতায়িত করে বা ক্ষমতা সম্পন্ন করে, এরকমটাই। তো আমরা জানি যে ভার্বের পরে যেহেতু এটা ভার্ব মেক, তো আমরা জানি যে ভার্বের পর যদি প্রিপোজিশন থাকে তাহলে অবশ্যই তার সাথে কি আইএনজি যুক্ত হয়, তাহলে আমাদের এটা একই সাথে দুইটা কাজ করে, একই সাথে নাউন এবং ভার্বের কাজ করে। তো আমাদের এটা কিন্তু সেন্টেন্সটা তাহলে কি কমপ্লিট হয়ে যায়। ভিশন অফ মেকিং বাংলাদেশ, বাংলাদেশকে কি করা, প্রযুক্তিগতভাবে উন্নত করা এবং ডিজিটালি কি করা, ডিজিটালি ক্ষমতায়িত করা। তো এইটা যেহেতু আমাদের এটা এই যে এটা হচ্ছে কিন্তু ভার্বের ফার্স্ট পার্টিসিপল, অ্যাডভান্স থেকে এটা একটা অ্যাডজেক্টিভ। তো এইটাকেও যদি আমরা ফার্স্ট পার্টিসিপল করে দিই তাহলে এটাও কিন্তু একটা অ্যাডজেক্টিভ হয়ে যাবে। এম্পাওয়ার্ড নেশন মানে ক্ষমতায়িত জাতি, ক্ষমতা সম্পন্ন জাতি ডিজিটালি। তারপরে আমরা দেখি দ্য ড্যাশ গভর্ন, এখানে এই শব্দটার সাথে আমাদের সাফিক্স প্রিফিক্স বসাতে হবে। তারপর দেখি এখানে কিন্তু আমাদের ভার্ব দেওয়া আছে, অক্সিলারি ভার্ব প্লাস প্রিন্সিপাল ভার্ব। দ্যাট মিন্স এইটা একটা সাবজেক্টের জায়গায় অবশ্যই আমাদেরকে হয় নাউন প্রোনাউন থাকবে, নতুবা কি নাউন যদি হয় তাহলে অবশ্যই সেটাকে নাউন করে নিতে হবে, নাউন অথবা প্রোনাউন থাকবে। তো যেহেতু এখানে কোনো প্রোনাউন নাই, তো অবশ্যই এটাকে আমাদের নাউনে রূপান্তরিত করতে হবে। এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে গভর্নেন্স শাসন, আর একটা হচ্ছে গভর্নমেন্ট। তাহলে যদি গভর্নেন্স দেই তাহলে আমাদের কিন্তু অর্থ ম্যাচিং করবে না। গভর্নেন্স মানে শাসন, পরিবর্তন করেছে, এরকম হয় না। যদি গভর্নমেন্ট দেই তাহলে হয় যে দ্য গভর্নমেন্ট মানে সরকার পরিবর্তন করেছে দ্য নেম অফ ডিজিট বাংলাদেশ। এটা আমরা সহজে অনুমান করতে পারি এটা কি হবে। ডিজিট মানে হচ্ছে অঙ্ক বা সংখ্যা, তো এইটার সাথে আমরা ডিজিটাল বাংলাদেশ, এইটা ডিজিটাল বাংলাদেশ সবাই আমরা জানি, এটা জাস্ট এখানে এল যুক্ত করে দিলে হয়ে যায়। আর বাংলাদেশ আমরা সাধারণত জানি যে নাউনের পূর্বে কি হয়, অ্যাডজেক্টিভ বসে। তবে এখন প্রশ্ন থাকতে পারে যে অপের পূর্বে তো আমরা আগে কি করলাম, ভার্ব ছিল জন্য আইএনজি যুক্ত করছি, এটা ভার্ব না ডিজিট, এটা একটা নাউন। আর এখানে আমাদের যে ফর্মুলাটা আছে এখানে যে নাউনের পূর্বে অবশ্যই কি একটা অ্যাডজেক্টিভ হবে, ডিজিটাল বাংলাদেশ। তাহলে আমাদের কিন্তু ম্যাচিং হলো, এটা পরিবর্তন করেছে কি ডিজিটাল বাংলাদেশে টু ডিজিটাল বাংলাদেশ টু স্মার্ট বাংলাদেশ। ডিজিটাল বাংলাদেশ থেকে কি স্মার্ট বাংলাদেশে কি রূপান্তরিত করেছে বা পরিণত করেছে। স্মার্ট বাংলাদেশ মিনস স্মার্ট বাংলাদেশ বোঝায় কি মেকিং স্মার্ট সিটিজেন, নাগরিকদেরকে সোসাইটি, ইকোনমি অ্যান্ড স্মার্ট গভর্নমেন্ট। ওকে, স্মার্ট সরকারকে বোঝায় এগুলো। আচ্ছা, অ্যাক্টিভিটিস ইন মানে কার্যক্রম ইন ড্যাশ হেলথ এগ্রিকালচার। তো বিয়ার্স এখানে আমরা একটু খেয়াল করলে দেখি যে এগুলো কিন্তু নাউন, একেবারে ফুল নাউন, বারবার আইনজি যুক্ত করে না, একেবারে পুরোপুরি নাউন। তো এইখানেও আমরা দেখি যে কার্যক্রম ইন, এখানে কিন্তু একটা ভার্ব দেওয়া আছে। তো আমরা জানি যে ভার্বের সাথে কি প্রিপোজিশন থাকলে আইনজি যুক্ত হয়, এটা একটা রুলস। কিন্তু এইখানে আমরা একটু খেয়াল করি এগুলো কিন্তু প্রিপোজিশনেতে ভার্বের সাথে আইনজি যুক্ত হয়ে কিন্তু এই নাউনগুলো তৈরি হয় নাই। তো যার ফলে এখানে ম্যাচিং করতে গেলে আমাদের কিন্তু এখানে পূর্ণ একটা নাউন করতে হবে। তাহলে সেটা হচ্ছে এডুকেশন, যেহেতু ওই ভার্বের সাথে আইন যুক্ত করলে সেটার উদ্দেশ্য থাকে কি এটা নাউন তৈরি করা। তবে এখানে যদি আমরা এডুকেশন বসাই তাহলে কিন্তু সেখানে পারফেক্ট হয়, যে শিক্ষাক্ষেত্রে কার্যক্রম এবং স্বাস্থ্য, কৃষি এবং আর্থিক যে সেক্টরগুলো আছে, আর্থিক বিভাগের কার্যক্রম উইল বি আচ্ছা, এই সাবজেক্টটা এখানে কি ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে না ভার্বের ফার্স্ট পার্টিসিপল? যদি প্যাসিভ ভয়েস হয় তাহলে মূল ভার্বের সাথে ফার্স্ট পার্টিসিপল হবে, অথবা যদি ফিউচার কন্টিনিউয়াস হয় তাহলে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। দুইটার একটা অপশন বেছে নিতে হবে। এখন সাবজেক্টটাকে দেখতে হবে, সাবজেক্টটা কি অ্যাক্টিভ সাবজেক্ট না প্যাসিভ নিষ্ক্রিয় সাবজেক্ট। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে শিক্ষাক্ষেত্রে বা কৃষি এই সকল ক্ষেত্রে কি কার্যক্রম, শিক্ষা কার্যক্রম, শিক্ষাক্ষেত্রে কার্যক্রম, এগুলো কিন্তু প্যাসিভ সাবজেক্ট, এগুলো কিছু করতে পারে না। এগুলোকে কি করা হবে, উইল বি ট্রান্সফর্ম, এগুলোকে রূপান্তর করা হবে বা রূপান্তরিত করা হবে ইনটু স্মার্ট সিস্টেম, স্মার্ট সিস্টেমে রূপান্তর করা হবে। আচ্ছা, তারপরে দেখি তাহলে এটা কি প্যাসিভ ভয়েস হয়ে গেল। ওকে, ফিউচার ইন্ডিফিনিট বাট প্যাসিভ ভয়েস। ইন স্মার্ট বাংলাদেশ এভরিথিং উইল বি ডান, সব কিছুই করা হবে, এটা প্যাসিভ ভয়েসে আছে। এইখানে টেকনোলজি এটা নাউন আছে, তো করা হবে কিভাবে করা হবে, কিভাবে করলে একটা অ্যাডভার্ব চলে আসে। তো আমরা এই যে এখানে দেখি টেকনোলজিক্যালি প্রযুক্তিগতভাবে, এই টেকনোলজির অ্যাডভার্ব হচ্ছে টেকনোলজিক্যালি। ওকে, এখানে ডাবল এল ওয়াই সংযুক্ত করতে হবে, সি এ ডাবল এল হচ্ছে টেকনোলজিক্যালি। তাহলে হয়ে গেল যে প্রযুক্তিগতভাবে সব কিছু কি করা হবে। তারপরে দেখি অ্যান্ড অলসো দ্য আরবান, এবং আরও কি শহরেও
এখানে আরবান মানে শহরের কথা বলা আছে, শহরে কি এখানে অ্যাডমিন, এটা কিন্তু সাবজেক্টের জায়গা, এখানে অক্সিলারি ভার্ব আছে, তাহলে এটা সাবজেক্টের জায়গায় অবশ্যই কিন্তু একটা নাউন হবে, যেহেতু আরবানটা অ্যাডজেক্টিভ, তাহলে এটা কিন্তু একটা অ্যাডজেক্টিভের পরে সাধারণত কি নাউন বসে, সেদিক থেকে এবং এই সাবজেক্টের দিক থেকে এটা কিন্তু অবশ্যই নাউন হবে। তাহলে কি হবে, অ্যাডমিনিস্ট্রেশন, মানে শহরে যেই প্রশাসনটা আছে এটা বোঝাচ্ছে, শহরের প্রশাসনটা কি উইল বি ডিরেক্টেড, পরিচালিত হবে বাই কম্পিউটার এবং ইন্টারনেটের দ্বারা। এই স্মার্ট ভিলেজ একটা, আচ্ছা স্মার্ট গ্রাম উইল বি এ রুরাল কমিউনিটি, স্মার্ট গ্রাম হবে কি উইল বি রুরাল, একটা গ্রামীণ একটা সম্প্রদায়ে রূপান্তরিত হবে, এইটাই বোঝাচ্ছে, একটা গ্রামীণ সম্প্রদায় হবে হোয়ার লোকাল সিটিজেন, স্থানীয় নাগরিকগণ ক্যান কানেক্ট, সংযুক্ত হতে পারবে, ঠিক আছে, বা সংযোগ করতে পারবে উইথ দ্য, সংযুক্ত হতে পারবে উইথ দ্য ড্যাশ, উইথ দ্য, তো এখানে একটা নাউন আছে আমাদের এখানে, যেহেতু এটা একটা নাউন তাহলে এখানে অবশ্যই এটা কি অ্যাডজেক্টিভ হবে, উইথ দ্য গ্লোবাল মার্কেট মানে বিশ্ব মার্কেটের সাথে কানেকশন, সংযুক্ত থাকতে পারবে থ্রু দ্য ইউজ অফ ডিজিটাল টেকনোলজি, মানে ডিজিটাল টেকনোলজি ইউজের মাধ্যমে। আরেকটা হচ্ছে অ্যান্ড ওপেন ইনোভেটিভ, এবং হচ্ছে মুক্ত সৃজনশীল যে প্ল্যাটফর্মগুলো আছে, যে জায়গাগুলো আছে এগুলোর মাধ্যমে, প্ল্যাটফর্মের মাধ্যমে। ওকে, তো স্মার্ট বাংলাদেশ ইজ নট জাস্ট এ ভিশন, এটা একটা শুধু ভবিষ্যৎ লক্ষ্য নয়, বাট এ রিয়েলিটি, এটা একটা বাস্তবতা, দ্যাট যেটা কি করে, যেটা র্যাপিড মানে দ্রুত, মানে দ্রুতগতির সাথে, দ্রুততার সহিত, তাহলে এইটা কিন্তু হচ্ছে অ্যাডজেক্টিভ। তো এখানে আমরা কিন্তু র্যাপিডলি যদি বসাই দিই তাহলে কিন্তু হয়ে যায় দ্যাট র্যাপিডলি টেকিং শেপ, যেটা দ্রুতগতিতে কি করতেছে, মোড় নিচ্ছে, রূপান্তরিত হচ্ছে, একটা আকৃতিতে রূপ নিচ্ছে, অ্যান্ড মার্চিং এহেড, এবং কি দ্রুততার সহিত কি এগিয়ে চলছে। ওকে, তাহলে কিন্তু আমাদের সেন্টেন্সগুলো কি কমপ্লিট হয়ে গেল এবং পারফেক্ট হলো। তো ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পেরেছেন, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব এবং কমেন্ট সেকশনে কোনো মন্তব্য থাকলে জানাবেন।